আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা ধানের বীজ ফেলানোর জন্য জায়গা রেডি করব। তো জায়গা রেডি করবার এসে একটা বিপদে পড়লাম, কারণ আমাদের যে জমিতে পানি দেয় সেটা হচ্ছে আমাদের বিআইডিসি প্রকল্পর মোটর থেকে। তো মোটর চালাবার যায় দেখি যে পাম্পে সমস্যা হয়েছে, এখন পানি দেওয়া যাবে না, কিন্তু বীজ তো অঙ্কুর হয়ে গেছে, যেভাবেই হোক পানি দিয়ে জমি চাষ করাইতেই হবে। তো জলদি করে সাইডেই করা ছিল, বোরিং করা ছিল, পাম্পের বোরিং। তো বন্ধু হাসানদের বাড়ি থেকে মেশিন এনে মেশিন সেট করে পানি দেওয়ার ব্যবস্থা করলাম এবং পানি দিয়ে জমিটা চাষ করিয়ে ফেললাম। মূলত আমরা এইখানে 3 জনের চারা দেবো, কারণ আমার চাচাতো ভাই আর ভাগ্নে পাতো দিতে হবে। কারণ এই জমিটা উঁচু, সমস্ত জায়গায় তো পাতো দেওয়া যায় না, কারণ নিচু জমিতে পাতো দেওয়া যায় না, কারণ পানি বেঁধে যেতে পারে। আর এখন বর্তমানে তো সমস্ত জায়গায় সব সময় ফসল থাকে, তো আমাদের এইটাই ভুট্টা থাকার কারণে এখন আবাদে নাই, কারণ ভুট্টা উঠানোর পর আর কোনো ফসল ফলানো হয় নাই। এখন ধানের চারা দিচ্ছি, এই চারাটা উঠে এখানে ধান লাগাইতে হবে। তো আমরা প্রথম দিন জমি রেডি করে রেখে আসলাম, পরের দিন গেলাম ধান বোনানোর জন্য। ধান বোনানোর জন্য যে প্রথমে জমিতে নাইংলে দিলাম। এই নাইংলেটা দেওয়ার কারণ হচ্ছে, কারণ এই জায়গাগুলোয় ঘাস থাকে, আর ঘাস যখন চাষ দেওয়া হয় তখন এই গুঁড়াগুলো, ঘাসের যে গুঁড়াগুলো সেগুলো জমিতেই থাকে। তো পানি পেয়ে ওইটার উপরে ভেসে যায়, আর ভেসে গেলে এই নাইংলেতে টান দিলে এই গুঁড়াগুলো সরে যায়। আর যদি নাইংলে না দেওয়া হয় সেই ক্ষেত্রে আবার ঘাসগুলো তাজা হয়ে যাবে। তো আমরা সুন্দর করে নাইংলে দিয়ে সার বুনাই দিলাম। তো আমরা যে সার দিলাম সেটা হচ্ছে ডিআইপি আর পটাশ মিক্স করে, এবং তার সাথে বা কীটনাশকের দোকানে এক ধরনের ঔষধ পাওয়া যায় যেটা ধানের গায়ে দিয়ে দিলে পোকামাকড় এবং পাখি পঙ্খিতে খায় না। তো ওইটা আমরা কিছুটা ধানের সাথে দিলাম আর কিছুটা সারের সাথে মিক্স করে দিলাম। সুন্দর করে সার বুনিয়ে তারপরে কলা গাছ টেনে জায়গাটা সমান করে দিলাম। কলা গাছ টানার মূল কারণ হচ্ছে, কারণ এইখানে যখন সার বোনানো হয় এবং অন্য কাজ করা হয়, হাঁটার সময় যে পায়ের ইগুলো পড়ে ওইগুলো যেখানে সেখানে গর্ত হয়ে থাকে, আর এই কলা গাছটা টাইনে দিলে ওই গর্তগুলো ভরে যায় এবং জায়গাটাও সমান হয়ে যায়। মেডিসিন মেখায় ধান ফেলাইতেছিল আমার বন্ধু, কারণ সবাই ধান ফেলাইতে পারে না, কারণ ধান এক জায়গা পড়ে গেলে এই চারাগুলো ভালো হয় না, এগুলো খুবই সূক্ষ্মভাবে আস্তে আস্তে বোনাইতে হয়। ধান ফেলানোর যাওয়ার আগেই আমাদের কিছু ছোট ভাই ব্রাদার আসলো যে তারা হাউজে গোসল করবে। তো আমাদের এই খামার বাড়িতে সব কিছু আছে, যেমন হাউজ আছে, গরুর ঘর আছে, ছাগলের ঘর আছে, মানুষ থাকার ঘর আছে, সবই আছে। কিন্তু আমার কিছু ভুলের কারণে এই খামার বাড়িটা আসলে ওইভাবে চালু করা হয় নাই। তো এখন চেষ্টা করছি চালু করার জন্য, সবাই দোয়া করবেন। তো আমি এসে ওদের সাথে গোসলে নেমে গেলাম, কারণ ওরা অনেক সময় ধরে এই হাউসটা পরিষ্কার করছে। এই হাউসের মধ্যে অনেক দিনের এই ময়লা জমেছিল, সেদলি পড়ে গেছিলো। তা ওরা অনেক সময় ধরে পরিষ্কার করছে, দেখে ভালো লাগলো, তাই চিন্তা করলাম একসাথে গোসল করে যাই। তো গোসল করতে নেমে প্রথমে আমরা ভলিবল খেললাম। ভলিবল খেলবার যে একটু বিপাকে পড়া লাগতেছিল, কারণ বারবার বলটা বাইরে চলে যাচ্ছিল। তখন আমরা ডিসিশন দিলাম না ভলিবল না, আমরা ফুটবল খেলবো। তা আমরা ফুটবল খেললাম, অনেক আনন্দ করলাম, একসাথে অনেক সময় ধরে গোসল করলাম। আসলে গ্রামে থাকার মজাটাই এইটা, এই জন্যই আমার গ্রাম ভালো লাগে। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের খামারে বারাকা দান করে।